Assalamu alaikum. This is Syed Wasi, CEO and Chief Trainer, Center for Innovative Language Learning, SIL. এরকম কিছু লাইনস দিয়ে স্টার্ট করতে হয় ভিডিও, সবসময় আমি এই লাইন দিয়ে স্টার্ট করি। এবার আসি মূল কথায়। অনলাইনে বা কোনো ভিডিওতে, মানে বেসিক্যালি দ্যাট ইজ অনলাইন অ্যাজ ওয়েল, আপনি এমন অনেক কিছুই শুনে থাকেন ইংরেজি শেখার ক্ষেত্রে, যেগুলোর ব্যাপারে একটু সচেতন করা প্রয়োজন। তার আগে বলে নেই যে আমি আমার এই ভিডিওতে কোনো স্পেসিফিক কোনো ইনস্টিটিউশন বা কোনো মানুষকে উদ্দেশ্য করে নয়, বা তাদের কোনো আঘাত দেওয়ার জন্য নয়। আমি শুধুমাত্র যে ধরনের কথা বলা প্রয়োজন মানুষদের সচেতন করার ক্ষেত্রে, সেগুলি আমি বলবো। এবং আজকের ভিডিওর পারপাস হচ্ছে যে কিছু কিছু কথা যখন আপনি শুনবেন, যেটা মার্কেটিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, সেসব কথার ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে। সেই কথাগুলি আমি বুঝাবো। যারা বুঝতে পারবেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, তারা সচেতন হবেন আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে আপনারা আমার সাথে একমত হবেন যে কথাগুলি যৌক্তিক। প্রথমত, যখন আপনাকে প্রথমেই বলা হবে যে আপনি কিছু দিনের মধ্যে অনর্গল ইংরেজিতে কথা বলবেন, অথবা 2 মাসের মধ্যে, বিশেষ করে 2 মাসেই ইংরেজিতে অনর্গল কথা বলুন, এই ধরনের কথা শোনা যায়, দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে কিছু দিনের মধ্যেও এটা হওয়ার প্রমিস করা হয়। অথবা আইএলটিএসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিনে, কয়েকটা নির্দিষ্ট দিনে বা 1-2 মাসে একটা নির্দিষ্ট স্কোর পাওয়ার যে আশ্বাস আগাম দেওয়া হয়, এই ব্যাপারগুলিতে সচেতন হতে হবে। কেন? যখন এই কথাটা অনলাইনে বলা হয়, আমি কিন্তু জানছি না যে আমি কাকে বলছি। তার মানে এটা বোঝায় যে আমি সবাইকেই বলছি। সবাই আসলেই 2 মাসে অনর্গল কথা বলবে, ব্রিটিশদের মতো বলবে, অথবা কয়েকদিনে স্কোর পাবে, অথবা কয়েক মাসে বা 1 মাসে বা শর্ট টাইমে পেয়ে যাবে। এটা সবার জন্য বলা হচ্ছে। এক্ষেত্রে যেটা হয়, যারা একেবারে দুর্বল শিক্ষার্থী বা মোটামুটি ভালো, তারাও প্রলুব্ধ হয়ে যায়, মনে হয় এমন কিছু একটা আছে যেটাতে আমরা এই জিনিসটা পাবো। মূল বিষয়ে আসি। এই ধরনের কথায় কখনো প্রলোভিত হবেন না। কারণ একজন লার্নারের ইংরেজি শিক্ষার প্রথম ধাপই হচ্ছে আপনার ডায়াগনোসিস করা, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা টেস্ট করা, যে আপনার এখন অবস্থা কী। ইভেন আপনার লার্নিং স্টাইল, আপনার কগনিটিভ কোয়ালিটি এখন কেমন, অ্যাপটিটিউড কেমন, আপনি কী ধরনের লার্নিং ম্যাটেরিয়ালে বেটার রেসপন্স করেন, এই ধরনের ব্যাপার বোঝার অনেক কিছু আছে, এক্সপ্লেইন করছি না। কিন্তু মূল কথা হচ্ছে আপনার লেভেলটা জানার আগ পর্যন্ত আমি আপনাকে কোনো ধরনের আশ্বাস দিতে পারবো না। গ্যারান্টি ওয়ার্ডটা ইংরেজিতে খাটে না। ইংলিশ কোনো প্রোডাক্ট নয়। আমাদের একটা লাইনে আমরা ব্যবহার করি, ইংলিশ ইজ নট এ প্রোডাক্ট, যেটার কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি লাগবে যে প্রবলেম হলে মেরামত করে দেব কয়েকদিনের মধ্যে। এটা ফ্রিজ, টিভিতে কাজে আসতে পারে, নট ফর ইংলিশ। তো কী করা উচিত? শুনুন, বুঝুন যে আপনার লেভেলটা টেস্ট করা হচ্ছে কি না। তারপরে প্রথমত হচ্ছে যে অল্প দিনে লেভেল টেস্ট হোক আর না হোক, অল্প দিনে ইংরেজিতে বস করে দেওয়ার যে আশ্বাস, 0 থেকে হিরো, এই ধরনের কথায় কান দেওয়া যাবে না, পাত্তা দেওয়া যাবে না, প্রলোভিত হওয়া যাবে না। যারা ইতিমধ্যে প্রলোভিত হয়ে ধরা খেয়েছেন, তারা যদি দেখে থাকেন, অনুরোধ থাকবে আপনার অভিজ্ঞতা কোনো নাম মেনশন না করে আমাদের এই ভিডিওর নিচে লিখতে পারেন। তার মানে আগে ল্যাঙ্গুয়েজ দক্ষতা যাচাই, তারপরে সময় লাগবে। অনেক সময়, অনেকের অনেকটা সময় লাগে, এক একজনের এক একটা সময় লাগে। কারো 2 মাসে ফ্লুয়েন্ট হতে পারে যদি তার অলরেডি বেসিক ইংলিশ বা ইংলিশের যে ফাউন্ডেশনটা বা সেন্টেন্স ফর্ম, এগুলো বেশ ভালো, তাও সময় লাগে ফ্লুয়েন্সিতে। বাট আমরা এইভাবে অটোমেটিক কিছু আশ্বাস দিতে পারবো না শর্ট টাইমের ক্ষেত্রে। দ্বিতীয় যে ব্যাপারটা, গ্যারান্টির কথাতে আবার আসি, যে একটা হচ্ছে যে আমরা কিছু দিনে বা অল্প সময়ে পাওয়ার একটা আশ্বাস পাই। একটা হচ্ছে বিশেষ করে 7+ একটা ট্যাগ হিসাবে ইউজ করা হয়। এখানেও অনেকটা প্রোডাক্টের মতোই সেল করা হচ্ছে 7+, অ্যাজ ইফ ইটস এ প্রোডাক্ট। সো আমরা এটাকে সেল করব 7+ প্রোডাক্ট, এবং এটাতে নিশ্চিত গ্যারান্টি। আবারও গ্যারান্টি কথাটা চলে আসে, কিছুদিন পরে ওয়ারেন্টিও আসতে পারে, যে ফুল রিপ্লেসমেন্ট না, ফুল স্কোর না পেলেও কাছাকাছি কিছু পাবে, এটা হচ্ছে ওয়ারেন্টি। এনিওয়েজ, জাস্ট কিডিং, বাট আসতেই পারে। এনিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। ইংলিশের ক্ষেত্রে তো বাংলাদেশে যে ধরনের চাপাবাজি আমরা শুনি, সব কিছুই পসিবল। তো গ্যারান্টির স্কোর আগেই 7+, গ্যারান্টি, নিশ্চিত গ্যারান্টির সাইনবোর্ড যদি টাঙিয়ে থাকে অথবা বলা হয়ে থাকে,
অথবা আপনাকে যদি এই ধরনের কিছু কথা বলা হয় যে আইএলস পানির মতো ইজি, চিন্তা করবেন না, আইএলস 2 মাসেই হয়ে যায়, শুধু আইএলস করলে এটা হয় এটা, নো। ওয়াই? পানির মতো ইজি চিন্তা করে, আপনি নিশ্চিত ছোটোবেলা থেকে শুনেছেন ইংলিশ ইজি, বাট কেউ ইংলিশ পারে না। কেন? ওই যে ইজি বলি আমরা, এবং ইজি ওয়ে, শর্টকাট ওয়ে চিন্তা করি, যেটা আসলে কাজের না। ইংলিশ ইজ লার্নেবল, রিমেম্বার, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা থিওরি। এনি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ লার্নেবল। কিন্তু আপনার ইংলিশ শিখতে একটা সময় লাগবে, চাইনিজ শিখতে একটা সময় লাগবে, রাশিয়ান শিখতে আরও বেশি সময় লাগতে পারে, কারণ ইংলিশের ওয়ার্ডস অ্যান্ড লেটার্স কিছুটা আপনার জানেন। কিন্তু এই ভুংবাং আর চাপাবাজিতে পড়লে কোনো দিন ইংলিশ শেখা হবে না, হচ্ছে না। এখন গ্যারান্টির যে ব্যাপারটা, আবারও একই কথায় আসা যায় যে ল্যাঙ্গুয়েজ দক্ষতা যাচাই করার আগেই আমি কীভাবে নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি। আমি জানি না তারা গ্যারান্টি দেওয়ার পরে, মানে যাওয়ার পরে যখন ব্যর্থ হয় তারা কীভাবে হ্যান্ডেল করেন, বাট আমি এরকম অনেক কেস পাই যারা আমাদের কাছে পরে আসেন ধরা খাওয়ার পর, তখন বলেন ইয়েস ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছিলেন, বাট আমি প্রলোভিত হয়ে গিয়েছিলাম। আমরা কখন নাম মেনশন করিনি, বাট এরকম ভুরি ভুরি অভিজ্ঞতা আমার আছে বিশেষ বিশেষ জায়গার, যেখানে তারা এই ধরনের অভিজ্ঞতা পেয়ে এসছে। সে যাই হোক, তার মানে পয়েন্ট নাম্বার 2, অগ্রিম গ্যারান্টি, আইএলস গ্যারান্টি, বিশেষ করে 7+ যে প্রলোভন দেখানো হয় সেটাতে পড়বেন না। 7+ মুখের কথা নয়, পসিবল, বাট আপনি উইক থাকলে আপনার 1 থেকে 2 বছর থেকে 3 বছরও লাগতে পারে। আবার ল্যাঙ্গুয়েজে খুব ভালো হলে 1 মাসেও সম্ভব। অ্যাজ আই সেড, ল্যাঙ্গুয়েজটা কেউ যদি দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ তার অনেকই ভালো, মানে এক্সেলেন্ট, কিন্তু সে কখনো আইএলস দেয়নি, তার ডায়াগনোজ করে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ আপনারা হয়তো 1 মান্থে 15 ডেজে 7+ চলে আসতে পারে, বাট আমরা কোনো গ্যারান্টি দিই না, আমরা ব্যক্তিগতভাবে প্রেডিকশন দিই। গ্যারান্টি হবে প্রোডাক্টের, নট ইংলিশের। কেন আমরা এই কথাটা বলি? সাপোজ সে অনেক ভালো, তারপরে আমি 1 মাসে বলছি আসতে পারে 98% পসিবিলিটি, কেন বলি না যে নিশ্চিত গ্যারান্টি? উনি যদি ওই দিন এক্সাম হলে গিয়ে ফিট হয়ে যান, বা ওই দিন উনি কাপাকাপি করে পারফরমেন্স খুব খারাপ করেন, অনেকগুলো টাস্ক মিস করে ফেলেন, হু গ্যারান্টিজ অফ দিস থিং? তখন তো গ্যারান্টি দেওয়া মানে তো আমি এনশিওর করবো উনি যেন কাপাকাপি না করেন, টাস্ক যেন মিস না হয়ে আসে, এটা যেখানে সম্ভব না। তার মানে গ্যারান্টি শব্দটা ব্যবহারযোগ্য নয় ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে বা টিচিংয়ের ক্ষেত্রে। ইটস নট এ প্রোডাক্ট। অ্যাগেন, ইংলিশ ইজ নট এ প্রোডাক্ট। ইট ডাজন্ট রিকোয়ার এনি গ্যারান্টি or ওয়ারেন্টি। অল ইট রিকোয়ার্স ইজ টাইম, পেশেন্স, এফোর্ট, সিনসিয়ারিটি অ্যান্ড লাভ ফর ইংলিশ। লাভ। আরেকটা হচ্ছে প্রপার অ্যাপ্রোচ, যেটা আমাদের মতো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সক্ষম বেশ ভালোভাবে দিতে, ধাপে ধাপে সময় নিয়ে ইমপ্রুভ করতে। পয়েন্ট নাম্বার 3, মানি ব্যাক গ্যারান্টি। ওর আবারও দেখেন 3টা ধাপে গ্যারান্টি শব্দটা চলছে, মানি ব্যাক গ্যারান্টি। এই প্রথম 3টা বিষয়ে বারবার একটা বিষয় উঠে আসে, মনে হচ্ছে ইংলিশ একটা প্রোডাক্ট। হ্যাঁ, ইংলিশটা এখন একটা মনোপলি বিজনেসে পরিণত হয়ে যাচ্ছে। যেমন এটা একটা প্রোডাক্ট হিসাবে সেল হচ্ছে, SMS আসছে, কল আসছে, বা একটা বইয়ে তুখুর করে দেওয়ার একটা আশ্বাস দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে মানি ব্যাক কেন দিতে হবে? আপনার যদি মানি ব্যাক করার প্রশ্ন আসে, তার মানে কোয়ালিটি থেকে ডাউট থাকে, অথবা there is something wrong or there might be something wrong with the product, that is why money back guarantee. Otherwise মানি ব্যাক কেন হবে? আমি যদি জানি যে এখানে সার্ভিস নিশ্চিতভাবে ভালো, যারা নিশ্চিতভাবে ভালো সার্ভিস দেয় তারা কি মানি ব্যাক গ্যারান্টি বা মানি ব্যাক করলে তারা টিকতে পারবে বা তারা করবে? আমরা তো কখনোই করব না। তার মানে মানি ব্যাক দেওয়ার যদি সুযোগ থাকে, তার মানে এখানে কিছু একটা ঝামেলা থাকার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় কারণ এগুলো মানুষ পছন্দ করে, প্রলোভিত হয়। আচ্ছা, উনি বলছে যে ফ্লুয়েন্ট হইতেই হবে, না হলে মানি ব্যাক দিয়ে দিব, তো যাই, কারণ উনি তো বলছে যে। কিন্তু রিমেম্বার, আপনারা, আবারও বলছি, অভিজ্ঞতা থেকেই যারা গিয়েছে তারা বলবে যে এখানে কিছু একটা লুপ হোল ছিল, সামথিং ওয়াজ রং। রিমেম্বার দ্যাট। ভালো কিছু উপকারও আসতে পারে, আই এম নট সেইং দ্যাট, বাট এটা ইন জেনারেল ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। প্রলোভিত হওয়া যাবে না। ফাইনালি, promise of teaching everything of English in a short time or in a specific time. মনে রাখতে হবে একটা বিশেষ কোনো কোর্সে, এবং আবার বাংলাদেশের নর্মালি একটা কোর্সের লেন্থ হয় 2 মাস, এবং যেমন বেশিরভাগ যারা টেকনিক্যাল ইস্যু জানেন না ইংলিশের, তারা বলেন স্পোকেন ইংলিশ করতে চাই। স্পোকেন ইংলিশ মানে আমি তুখুর হয়ে যাবো, ইংরেজিতে কথা বলবো, বক বক করবো, ফাইন। বাট রিমেম্বার, স্পোকেন ইংলিশের নামে আমরা কি করতে চাই? এটা কি এরকম? মানে বেশিরভাগ যেটা এক্সপেক্ট করে সেটা বলি, তারা ভাবে স্পোকেন ইংলিশ এমন একটা কোর্স 2 মান্থসে যেটা ইংলিশের সব কিছু আমাকে খাইয়ে দিবে, এবং আমি যদি খুব দুর্বল হই আমি পড়াবোট ইংলিশে কথা বলবো 2 মাসে। এবং আমরা এই ক্ষেত্রে ফ্ল্যাশি,
ল্যাঙ্গুয়েজ অ্যাগেন, বা অনেক পরিচিত, তাকে দেখছি জানছি অনেক দিন ধরে আছে, তো মনে হয় কিছু একটা হয়ে যাবে, এরকম একটা আশ্বাস দেয়। টেকনিক্যাল ইস্যু চিন্তা করবেন, যাচাই করবেন। 2 মান্থস 3 মান্থসের একটা কোর্সে ইংলিশের সব কিছু শেখানো সম্ভব নয়, ইম্পসিবল। এবং আমি যে কথাগুলো আজকে বলছি, এনিওয়ান ক্যান রিফিউট, বাট রিফিউট করার সুযোগ নেই। এই যে কথাটা বললাম, একটা কোর্সে 2-3 মাসে ইংলিশে সব কিছু করা সম্ভব না। একজন দুর্বল শিক্ষার্থীকে মাত্র 2-3 মাসে আপনি ইংলিশে তুখুর করে দিতে পারবেন না। কি পারবেন? তার ফাউন্ডেশনটা 2 থেকে 3 মাসে ভালো করা যায়, যে মোটামুটি বেসিক সেন্টেন্সেস লিখতে পারবে, এমিজার ডু ডাজ এর ডিফারেন্সেস বুঝবে, বেসিক প্রেপোজিশন জানবে, কিছু প্যাসিভ আইডিয়া হবে, এবং সে ছোট ছোট প্যারাগ্রাফস লিখতে পারবে সিম্পল ল্যাঙ্গুয়েজে, এবং মোটামুটি ডেইলি কনভারসেশন অ্যাক্টিভিটিস এগুলো সে রান করতে পারবে ভার্বালি। এটা করা সম্ভব। তার মানে এক একটা জিনিসের জন্য এক একটা ধাপ লাগে। আমরা এই কথাটা বলি, যেমন আমাদের লেভেল 1 বেসিক ইংলিশ ফাউন্ডেশনটা আমরা 2 থেকে 3 মাসে করি, তারপর লেভেল 2, 3 আদার কোর্সেস আর দেয়ার। এই জন্য আমরা কখনোই একটা কোর্সে সব কিছু করানো দিই না। আবার নিড ওয়াইজ আলাদা আলাদা কোর্স, যেমন গ্রামার রাইটিং, অ্যাডভান্স স্পিকিং, বেসিক ইংলিশ, ব্লা অ্যান্ড ব্লা, ভোকাবুলারি বিল্ডিং, অ্যাকর্ডিং টু লেভেল যাবে। কিন্তু বেশিরভাগের দেখা যায় উইক, এবং আমরা ফুল মেম্বারশিপে তখন দেই, যেটা আমাদের এখন মানুষ বুঝতে পারছে, আসছে। তার মানে সময়, ধৈর্য, প্রচেষ্টা এবং আমাদের প্রচেষ্টা বা একটা ভালো প্রতিষ্ঠানের প্রচেষ্টা সম্মিলিতভাবে এই কাজগুলি করে। তার মানে ফাইনালি আমি যেটা বলতে চাই, যে আপনি যেখানেই যান, আমার প্রতিষ্ঠানে আসেন আর অন্য কোথাও যান, প্রতিষ্ঠানটা ভালো কিনা, ভালো কথা বলছে কিনা, গ্যারান্টি, ওয়ারেন্টি, মানি ব্যাক এগুলো না বলে যে আসুন বা কথা বলুন, ভাষাটা যাচাই করি, দেখি, লেটস টক, দেখি আপনাকে বুঝি, তারপর একটা দেই, এটা হচ্ছে কি না, এটা ইম্পর্টেন্ট। এক্সট্রা সাপোর্ট আসছে কি না, সময় নিতে হলে দেওয়া হচ্ছে কি না, এই ব্যাপারগুলি চলে আসে। সো যাচাই করে পুরো বিষয়টা বুঝবেন আশা করি। আর আমাদের বুঝতে হলে আমরা সবসময় একটা কথা বলি, যে শুধু আমার মুখের কথায় ডিপেন্ড না করে স্টাডি দিস পেজ। আমাদের ওয়েবসাইট আছে silbd.com, সেখানে স্টাডি করতে পারেন। বাট এই পেজটা স্টাডি করলে ইউ উইল হ্যাভ ফার বেটার আইডিয়া। কারণ আলহামদুলিল্লাহ যারা স্টাডি করেন বেশিরভাগ ফিল করে যে না, দিস গাইজ আর টকিং সেন্স। আমরা শুরু থেকে এখন পর্যন্ত এবং ইনশাল্লাহ ভবিষ্যতে একই কথা বলে যাব। স্টাডি করলে, আমাদের ম্যাটেরিয়ালস দেখলে, ভিডিও কন্টেন্ট দেখলে, লাইভ ক্লাসেস আছে আগের, করোনার আগের দেখলে, আবার কিছু লাইভ ক্লাসেস অনলাইন আছে, আইএলটিএস আছে, পিটির আছে, বেসিক ইংলিশের আছে আগের, অ্যাডভান্স স্পিকিং, এভরিথিং ইজ দেয়ার, জাস্ট চেক ইট আউট। আমরা একদম রিয়েল টাইম, রিয়েল ক্লাসের ইয়াগুলো নেই, প্লাস আমাদের কন্টেন্ট বা আমরা পোস্টে কী কী লিখি, কী কী দেই, সেটা একটু ফলো করলে যৌক্তিক লাগবে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। লাইক অ্যান্ড শেয়ার তো হতে পারে, আবারও বলছি হতে পারে, যদি মনে করেন এটা একটা ভালো কন্টেন্ট, শেয়ারযোগ্য কন্টেন্ট। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আস্তে আস্তে কচ্ছপের গতিতে আগাচ্ছে, তারপরেও আমরা ভালো জিনিসই দিচ্ছি। লিঙ্কটা এখানে দেওয়া, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে।